নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি মিষ্টি রেসিপি, তাও আবার সুজি দিয়ে। কিভাবে সুজি দিয়ে এই মিষ্টিটা তৈরি করতে হয় সেইটা দেখাবো। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। গ্যাসে একটি প্যান আমি বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, তারপরে আমি ঘি দিয়ে দিয়েছি। এখানে আমি ঘির পরিমাণটা নিয়েছি 20 ml। ঘিটা দেওয়ার পরে আমি সুজিটা দিয়ে দিয়েছি। আমি সুজির পরিমাণটা নিয়েছি 1 কাপ, মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়েছি। ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে অল্প পরিমাণ লবণ আর 2 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন এর ভিতরে 2 কাপ দুধ আমি দিয়ে দেব। আমি 1 কাপ সুজিতে 2 কাপ দুধ ব্যবহার করেছি। আমার দুধটা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব, যত সময় গাঢ় না হয়ে যাচ্ছে। এটাকে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন একটি প্লেটে এটাকে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নিয়েছি। আমার নামানো হয়ে গেছে। এখন এটাকে ভালো করে একটু চেপে চেপে সাইডটা সুন্দর করে সেট করে দিয়েছি। এখন এটাকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি চাশনিটা বানানোর জন্য, কারণ মিষ্টি বানালে তো চাশনির দরকার। সেই কারণে এখানে আমি 1 কাপ চিনির ভিতরে 2 কাপ জল দিয়েছি চাশনিটা বানানোর জন্য। ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে দিয়েছি। 2টি এলাচি আর ফুড কালার দিয়ে দিয়েছি। ফুড কালারটা দেওয়ার পরে এটাকে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন যত সময় জালটা না আসছে তত সময় এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আমার জালটা এসে গেছে চাশনিতে। এখন এটাকে সুন্দর করে জ্বালিয়ে গাঢ় করে নেব। কি করে বুঝবেন চাশনিটা পারফেক্ট হয়েছে কি না? উঁচু করে দেখবেন, তার হাত দিলে চিপচিপ হয়ে যাবে। আর এদিকে আমার সুজিটাও সেট হয়ে গেছে। এখন হাত দিয়ে এটাকে নাড়াচাড়া করে আটটা সুন্দর করে মেখে নেব। যেরকম আটাটা মাখো সেভাবে মেখে সুন্দর একটা ডো আমি তৈরি করব মিষ্টি বানানোর জন্য। এটা আমার মাখানো হয়ে গেছে। এক সাইডের থেকে আমি কাট করে নিয়েছি। এখন এইটাকে লম্বা করে সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর তারপরে বেলনি দিয়ে বেলে নিয়েছি। আপনার যে কোনোভাবেই বানাতে পারেন, কোনোই সমস্যা নেই। একভাবে বানালেই হলো। আমার এখন চাকুর সাহায্যে এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আমার কাট করা হয়ে গেছে। এখন প্লেটে তুলে নেব। আর এদিকে গ্যাসে একটি প্যান আমি বসিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, হালকা গরম। তেলেই এটাকে আমি ভেজে নেব। সুন্দর করে এক এক করে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আর একটু ঝাঁকা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, কারণ তেলটা যাতে উপরে এসে যায়। এখন এটা দিয়ে সুন্দর করে উল্টিয়ে নিয়েছি। এভাবে উলট পালট করে সুন্দর করে এটাকে হাই টু লো ফ্লেমেই ভেজে নেব। এটাকে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন একটি প্লেটে তুলে নেব। আমার তোলা হয়ে গেছে। আর চাশনিটাও হালকা গরম। হালকা গরম চাশনিতেই মিষ্টিগুলো দেবেন। এটা আমার দেওয়া হয়ে গেছে। সম্পূর্ণ মিষ্টিগুলোই আমি দিয়ে দিয়েছি। এখন 1 ঘন্টার জন্য এটাকে আমি রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। খেতেও অসাধারণ লাগে। ছোট বড় সবারই পছন্দ হবে এই মিষ্টিটা। অবশ্যই আপনারা একবারের জন্য বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবার করে দেবেন। আর আমাকে কমেন্ট করে বলবেন বন্ধুরা মিষ্টিটা কেমন হয়েছে। দেখুন একটি মিষ্টি আমি তুলে নিয়েছি। এখন এইটাকে মাঝখান থেকে আমি একটু ভেঙে আপনাদের দেখাবো মিষ্টিটার ভিতরে কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ চাশনিটা ভিতরে ঢুকে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। টাটা, বাই বাই।